আমার এই পিসিটার পাওয়ার সাপ্লাই নষ্ট হয়ে গেছে। ইব্রাহিম এসে বলতেছে কেমন যেন পোড়া পোড়া গন্ধ বেরোচ্ছে। আমি ভাবলাম কোথা থেকে পোড়া পোড়া গন্ধ আসবে। পরে আমি নাক লাগাই দেখি যে একটা পিসির পাওয়ার সাপ্লাই থেকে কেমন একটা যেন গন্ধ বেরোচ্ছে। আমি পাওয়ার সাপ্লাইটা খুলে ঠুলে আবার একটু অফ করে আবার লাগানোর পরে দেখি যে সেই পোড়াটা গন্ধ এখনও যাচ্ছে না। তার মানে বুঝলাম পাওয়ার সাপ্লাইতে কোনো একটা সমস্যা হচ্ছে। এই অবস্থায় পিসি কিছুক্ষণ চালানোর পর দেখি যে পিসি হঠাৎ করে বন্ধ হয়ে গেছে। এবার আমি পিসিটাকে আবার খুলে আবার অন করার চেষ্টা করি, কিন্তু হালকা করে একটা ঝিলিক দিয়ে পিসিটা অফ হয়ে যাচ্ছে। বুঝলাম পাওয়ার সাপ্লাই সমস্যা। পাওয়ার সাপ্লাই সাথে সাথে খুলে ফেললাম। খুলে ফেলে তাহের ভাইকে ফোন দিলাম যে ওয়ারেন্টি আছে কি না। তো এটার ওয়ারেন্টি মেবি শেষ হয়ে গেছে, 2 বছরের ওয়ারেন্টি ছিল। ভাবলাম আর একটা পাওয়ার সাপ্লাই নিয়ে আসি। তো তাহের ভাইয়ের ওখানে গেলাম, পিসি পাওয়ারের একটা কম দামি পাওয়ার সাপ্লাই নিলাম। ভাবছিলাম যে 4-5 হাজার টাকার মধ্যে ভালো একটা পাওয়ার সাপ্লাই নিব কিনা, কারণ আমার এই পাশে গ্রাফিক্স কার্ড অ্যাড করতে চাইছিলাম, পরে অ্যাড করা হয়নি। ভাবতেছি একবারে পাওয়ার সাপ্লাইটা কিনে তারপরে আমি এটা লাগাই নেব কিনা। তারপরে দেখলাম যে না, এখন গ্রাফিক্স কার্ড লাগাচ্ছি না, খামাখা এত টাকা ইনভেস্ট করার দরকার নেই। তাই একটা কম দামি পাওয়ার সাপ্লাই নিয়ে আসি। তাই পিসি পাওয়ারের একটা পাওয়ার সাপ্লাই নিয়েছিলাম। তো এটাতে যথেষ্ট পরিমাণে যা পাওয়ার রয়েছে তাই দিয়ে আমার কাজ চলে যাবে। পাওয়ার সাপ্লাই কিনে এনে তারপর আমি লাগানোর চেষ্টা করতেছিলাম, এবং এর আগে আমি যখন খুলতেছিলাম পাওয়ার সাপ্লাই তখন আমি কেচিং টোটাল খুলে ফেলে দিয়ে পরিষ্কার করে নিয়েছিলাম, যাতে ধুলা ময়লা একদম টোটাল পরিষ্কার হয়ে যায়। কারণ ধুলা ময়লা যত বেশি থাকে তত কম্পোনেন্ট নষ্ট হওয়ার চান্স থাকে বেশি। তাই আমি মাঝে মাঝে পিসিগুলো অফ করে তারপর খুলে এটা পরিষ্কার করে নেই। আসলে জিনিস অনেক অনেক থাকলেই হয় না, জিনিসগুলো সঠিকভাবে মেনটেন করে ঠিক রাখতে হয়। তারপর পাওয়ার সাপ্লাইটা ঠিকঠাক মতো লাগানোর পর দেখি যে পিসি ওকে, পিসিতে কোনো সমস্যা নেই, শুধু পাওয়ার সাপ্লাই সমস্যা ছিল। তো নতুন পাওয়ার সাপ্লাই কিনলাম, এটাতে আবার 2 বছরের ওয়ারেন্টি রয়েছে। পাওয়ার সাপ্লাই নষ্ট হয়েছিল গতদিন, পাওয়ার সাপ্লাই নতুন কিনে এনে তারপরে লাগালাম, এখন কম্পিউটার ঠিক।